তো ভারত যে ফার্স্ট টাইম ধোকা খেয়েছে তা কিন্তু নয়। ভারত ক্রিটিক্যাল টাইমে এর আগেও অনেকবার ধোকা খেয়েছে। ইতিহাস বলছে যে যখন ভারত কোনো ক্রিটিক্যাল মুহূর্তে পৌঁছেছে ঠিক তখনই এই তথাকথিত মিত্র দেশগুলি নিজেদের স্বার্থে পিছিয়ে গেছে। সম্প্রতি ভারত পাকিস্তানের মধ্যে যে নতুন করে টেনশন তৈরি হয়েছিল সেই সময় ভারত চেয়েছিল রাফাল যুদ্ধবিমানের কিছু গুরুত্বপূর্ণ আপডেট আনতে। ভারতের প্ল্যান ছিল রাফালের সঙ্গে আমাদের নিজস্ব অস্ত্র যেমন অস্ত্র মিসাইল, রুদ্র মিসাইল আর বিশ্বের সব থেকে ভয়ঙ্কর সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রাহ্মোস এগুলিকে ইন্টিগ্রেট করা। এই ইন্টিগ্রেট করার জন্য প্রয়োজন ছিল একটি জিনিসের, যেটা হলো রাফালের সোর্স কোড। এটাকেই বলে ক্রিটিক্যাল টেকনোলজি, মানে এমন একটা জিনিস যা ছাড়া আপনি গাড়ির স্টিয়ারিং ঘোরাতে পারবেন না, শুধু চাকা দেখে লাভ নেই। ভারত যখন এই সোর্স কোডের জন্য ফ্রান্সের কাছে একেবারে এমার্জেন্সি রিকোয়েস্ট পাঠালো তখন ফ্রান্স সোজাসুজি না বলে দিল। অথচ চাইলে ফ্রান্স কিছুটা হলেও কন্ট্রোল ভারতের হাতে কিন্তু দিতে পারত। এখন অবশ্য ভারত ফ্রান্সের মধ্যে আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে, ফ্রান্স কিছু শর্তের বিনিময়ে রাজি হচ্ছে বলেও খবর এসেছে। কিন্তু এখানেই উঠছে একটি বড় প্রশ্ন যে ভারতের কি সত্যিই শুধু ফ্রান্সকেই ভরসা করতে হবে? আমাদের তো রাশিয়ার থেকে সুখোই যুদ্ধবিমান কেনার অপশনও আছে, আর সেখান থেকে তো সোর্স কোডও পাওয়া যায়। তাহলে পুরো বিষয়টা ঠিক কি হচ্ছে? কে আসলেই ভারতের পাশে দাঁড়াচ্ছে আর কারাই শুধু বন্ধু থাকছে? আর ভারতের সামনে কি কি বিকল্প আছে চলুন খোলসা করে জানা যাক। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ করব, আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। আসলে যদি বাস্তব ছবি দেখি তাহলে ভারতের বায়ুসেনার হাতে এখন প্রায় 500টারও বেশি ফাইটার জেট আছে, যেগুলি নিয়মিতভাবে ব্যবহৃত হয়। আর এই যুদ্ধ বিমানগুলির আসল শক্তিটা কতটা ভয়ঙ্কর হতে পারে তার একটা ঝলক আমরা ইতিমধ্যেই দেখেছি, যখন ভারত পাকিস্তানের ভেতরে ঢুকে একের পর এক সন্ত্রাসবাদী ঘাঁটিতে মিসাইল হানা দেয়। পাকিস্তান কিছু বোঝার আগেই সব শেষ, শুধু মিসাইলের আলোটাই দেখতে পেরেছে। না কোনো ডিফেন্স সিস্টেম কাজ করেছে, না চীন তুরস্ক থেকে কেনা আধুনিক অস্ত্রগুলি কিছু করতে পেরেছে। তাহলে এবার দেখি ভারতের হাতে ঠিক কি কি যুদ্ধবিমান রয়েছে। সবচেয়ে বেশি প্রায় 260টি সুখোই SU-30 MKI যা রাশিয়া থেকে কেনা হয়েছে। এরপর রয়েছে 40টিরও বেশি হালতেজাস যা একেবারে ভারতেই তৈরি। 36টি রাফালে ফ্রান্স থেকে কেনা হয়েছে, আর আছে 50টিরও বেশি মিরাজ 2000, সেটাও ফ্রান্স থেকেই। এর পাশাপাশি MiG-21 আর MiG-29 এখনো ভারতের স্কোয়াড্রনে আছে। এখন বলতে পারেন যে এটি তো একটি ওল্ড টেকনোলজি। হ্যাঁ, ওল্ড টেকনোলজি ঠিকই, কিন্তু পারফরমেন্সে এখনো অনেকটা এগিয়ে। তবে এই সব জেটের মধ্যে সব থেকে বড় পার্থক্য হলো রাশিয়া থেকে কেনা যুদ্ধ বিমানগুলির মধ্যে আমরা নিজেদের তৈরি ব্রাহ্মোস অস্ত্র বা রুদ্র মিসাইল ইনস্টল করতে পারি, কারণ আমাদের হাতে তাদের সোর্স কোড আছে। এগুলি লং রেঞ্জ মিসাইল, আর এগুলি একেবারে নিজের দেশেই DRDO বানিয়েছে। কিন্তু সমস্যা হলো ফ্রান্সের রাফালে নিয়ে। 2016 সালে যখন আমরা এই 36টি রাফাল জেট কিনি তখন থেকে আজ পর্যন্ত আমরা বারবার সোর্স কোড চাইলেও ফ্রান্স সেটা দেয়নি। অথচ এই সোর্স কোডটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ছাড়া আপনি জেটের সফটওয়্যারে কিছুই কাস্টমাইজ করতে পারবেন না। সোর্স কোড এক কথায় ফাইটার জেটের ব্রেন। এটা থাকলে ভারতীয় কোম্পানিগুলি হাল, DRDO নিজেদের মতো করে স্বদেশি মিসাইল ইন্টিগ্রেট করতে পারে, যেটা ব্রাহ্মস হোক, রুদ্র হোক বা অস্ত্র। আর শুধু তাই নয়, আমাদের নিজেদের মতো করে পার্সোনালাইজড আপগ্রেডও আমরা করতে পারি, যেটা ভবিষ্যতে যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে বড় অ্যাডভান্টেজ এনে দেবে। মানে এই যে ভারতের বায়ুসেনার আদর্শ স্কোয়াড্রন সংখ্যা হওয়া উচিত 42, সেখানে বর্তমানে 32টি স্কোয়াড্রন আছে। তবুও চিন্তার কিছু নেই, কারণ যদি ঠিকঠাকভাবে কাস্টমাইজ করে শক্তি বাড়ানো যায় তাহলে এই 32টি এমন পর্যায়ে পৌঁছাতে পারে যেটা 42কেও হার মানাবে। আগে পর্যন্ত বিষয়টা ম্যানেজেবল ছিল। পুরনো যে রাফালে জেটগুলি ভারত কিনেছিল তার জন্য যখন সোর্স কোড চাওয়া হয়েছিল ফ্রান্স দেয়নি। ভারতও খুব একটা চাপ তৈরি করেনি। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। সম্প্রতি ভারত 63,000 কোটি টাকার একটি নতুন ডিফেন্স ডিল অনুমোদন করেছে, যার অধীনে ভারতীয় নৌবাহিনীর জন্য 26টি মেরিন রাফেল যুদ্ধবিমান কেনা হবে। এই জেটগুলিকে ভারতের এয়ারক্রাফট ক্যারিয়ারে মোতায়েন করা হবে। এই চুক্তি মোটামুটি 1.5 থেকে 2 বছর ধরে ঝুলেছিল, কারণ একাধিক বিষয় নিয়ে ভারত আর ফ্রান্স আলোচনায় ব্যস্ত ছিল। আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে একটাই জিনিস ছিল, সেটা হচ্ছে সোর্স কোড। ভারত শুরু থেকেই চাইছিল নতুন কেনা রাফালে জেটের সঙ্গে যেন ফ্রান্স সোর্স কোডটাও দেয়, কারণ এর ফলে আমরা স্বদেশি ব্রাহ্মোস অস্ত্র বা রুদ্র মিসাইল জেটের সঙ্গে ইন্টিগ্রেট করতে পারি। আবার মেইনটেনেন্সের সময়ও আমরা নিজেরাই তা হ্যান্ডেল করতে পারবো। কিন্তু ফ্রান্স একদমই রাজি হয়নি। তা সত্ত্বেও ভারতের ডিফেন্স ডিলকে ফাইনাল করে দেয়। এখনো পর্যন্ত তো পরিস্থিতি ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করে ভারত পাকিস্তান সীমান্তে আবার উত্তেজনা বাড়তে শুরু করে। আর তখনই ভারত ফ্রান্সকে এমার্জেন্সি রিকোয়েস্ট পাঠায়, বলে যে আমাদের রাফালের সোর্স কোড এখনই দরকার। এখানেই প্রশ্ন আসে যে হঠাৎ ফ্রান্স কেন না বলল? তাদের মধ্যে কি পাকিস্তান প্রেম জেগে উঠেছে, নাকি এটার পেছনে আরো কোনো গভীর কূটনৈতিক বা স্ট্র্যাটেজিক খেলা রয়েছে? ভারতের পক্ষ থেকে যেটা প্রত্যাশিত ছিল সেটা এই যে যদি এই সোর্স কোড নাই দেয় তাহলে অন্তত ফ্রান্স নিজে থেকেই ভারতের মিসাইল সিস্টেমগুলিকে কাস্টমাইজ করে এক নতুন রাফেলগুলির সঙ্গে ইন্টিগ্রেট করে দিক। কিন্তু সেটা তো ফ্রান্স করেনি। আর এখানেই সন্দেহ গাঢ় হচ্ছে, ফ্রেন্ডশিপের নামে তাহলে কি চুপি চুপি ব্লক হচ্ছে ভারতের সামরিক শক্তি? আর এখানেও ফ্রান্সের জবাবটা দেয় সেটা আরো বড় শকিং ছিল। তারা সরাসরি বলে দেয় যে সোর্স কোডটা আমাদের একটা ক্রিটিক্যাল এবং গোপন টেকনোলজি,
তাদের দাবি যে এই কোড বানাতে বছরের পর বছর গবেষণা আর কোটি কোটি ইউরো খরচ হয়েছে, তাই তারা সেটা কাউকে দিতে পারবে না, ভারতকেও নয়। কিন্তু এটাই প্রথমবার নয়। ইউরোপীয় আর ওয়েস্টার্ন দেশগুলির সামনে এসে যতই ভারতের পাশে দাঁড়ানোর কথা বলুক, আসল সময় ব্যাকডোরে সব সাপোর্ট গায়েব, যার জ্বলন্ত উদাহরণ আমরা এই ইমার্জেন্সি সোর্স কোড রিকোয়েস্টে দেখলাম। ফ্রান্স স্পষ্টভাবে না বলে দিল। এখন প্রশ্ন হচ্ছে, ভারতের কি আর কোনো অপশন নেই? আমরা তো এখনো পর্যন্ত এই মেরিন রাফেলগুলিকে কিনে ফেলিনি, তাহলে 63,000 কোটি টাকার এই ডিল কেন করব? সেই টাকায় তো আমরা চাইলে রাশিয়া থেকে সুখোই Su-33 এবং MiG-29 কে নতুন ভ্যারিয়েন্ট কিনতেই পারি। দেখা যায় যেখানে রাফালে এম এর টপ স্পিড 1.8 মাক, সেখানে রাশিয়ার Su-33 এর গতি 2.35 মাক, আবার কিছু কিছু ক্ষেত্রে তার থেকেও বেশি। শুধু তাই নয়, MiG-29 এর আপডেটেড ভার্সন সরাসরি ফ্রান্সের রাফেলের সঙ্গে টক্কর দিতে পারে। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, রাশিয়া ভারতের সঙ্গে সোর্স কোড শেয়ার করে, আর সেই কারণেই ভারত তার নিজের বানানো ব্রাহ্মস, অস্ত্র রুদ্র এইসব মিসাইল বিনা বাধায় ইন্টিগ্রেট করে ফাইটার জেটে বসাতে পারে। তবু ভারত কেন ফ্রান্সের রাফেলই বেছে নিল? হয়তো কারণ একটাই, যে টেকনোলজিক্যালি রাফালে Su-33 বা MiG-29 এর তুলনায় অনেক বেশি অ্যাডভান্সড। বিশেষ করে এর সেন্সার, সফটওয়্যার সিস্টেম, টার্গেটিং অ্যাকিউরেসি সব মিলিয়ে একেবারে হাই ক্লাস। তাই হয়তো ভারত একটা হিসেব কষেই বলে যে সোর্স কোড না থাকলেও এই জেট কিন্তু আমাদের দরকার। তবে একটা সম্ভাবনা আমরা অস্বীকার করতে পারি না, যে ফ্রান্স ভবিষ্যতে সোর্স কোড কিন্তু দিতেও পারে। কারণ ভারত যদি নিজের মিসাইল ব্যবহার শুরু করে, তাহলে ফ্রান্সের মিসাইল বিক্রি কমে যাবে। সোজা হিসাব। ফ্রান্স চায় যে যতটা সম্ভব লাভ আগেই তুলে নেওয়া হোক। আর একটা সুযোগ আছে ভারতের কাছে, নৌবাহিনীর জন্য 111টি ফাইটার জেট দরকার, যার জন্য ভারত ইতিমধ্যেই ফ্রান্স আর আমেরিকার সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছে। সুতরাং এই নতুন ডিলের সময় ভারতের উচিত প্রেসার ক্রিয়েট করে সেই শর্তে ফ্রান্সকে বাধা। আর এই বিষয়টি নিয়ে আপনি কি মনে করেন? আপনাদের মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।